गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ तृतीय अध्याय श्लोक नम्बर आज 24 থেকে শুরু হচ্ছে। उत्सीदेयुरी मे लोकाना कोर्जं कर्म चेदहं शंकरस्य च कर्ता श्यामुपन्नामि मा प्रजा। আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। বলছেন, যদি আমি সাবধান হয়ে কর্ম না করি তাহলে এই সকল লোক ভ্রষ্ট হবে এবং আমি শঙ্করস্য মানে বর্ণসংকরের সৃষ্টিকর্তা হব এবং এই সকল প্রজার বিনাশের কারণ হব। তাহলে স্বরূপে স্থিত মহাপুরুষ সতর্ক হয়ে যদি আরাধনা ক্রমে প্রবৃত্ত না থাকেন তাহলে সমাজ তার অনুকরণ করে ভ্রষ্ট হয়ে যাবে। তিনি না করলেও তার কোনো লোকসান নেই, কারণ তিনি আরাধনা সম্পূর্ণ করে তবে তো নিবৃত্ত হয়েছেন, কিন্তু সমাজ তো এখনো আরাধনা আরম্ভই করেনি। অনুগামীদের পথ প্রদর্শনের জন্যই মহাপুরুষ কর্ম করেন। আমিও করি, অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন, এটা তিনি স্বীকার করলেন। তিনি বৈকুণ্ঠ থেকে অবতারিত কোনো বিশিষ্ট ভগবান ছিলেন না। তিনি বললেন, মহাপুরুষ লোককল্যাণের জন্য কর্ম করেন, আমিও করি। আমি যদি না করি তাহলে মানুষ আদর্শ ভ্রষ্ট হবে, সকলেই কর্ম ত্যাগ করবে। মন বড় চঞ্চল, সব কিছু পেতে চায়, কেবল ভজন করতে চায় না। এই ভজন কেউ করতে চায় না। যারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়েছে, শ্রীমদ্ ভাগবত পড়েছে, তারা জানছে, শুনছে, বুঝছে, তবুও তারা ভজন করতে চায় না। স্বরূপস্থ মহাপুরুষ যদি কর্ম না করেন তবে তাকে দেখে অনুগামীগণ কর্ম ত্যাগ করবে। অজুহাত দেখাবে যে ইনি তো ভজন করেন না, পান খান, সুগন্ধ দ্রব্য ব্যবহার করেন, সামান্য জনের মতো তিনিও কথা বলেন, তবু একে মহাপুরুষ বলে সমাদর করা হয়। এরূপ চিন্তন করে তারাও আরাধনা ত্যাগ করে, আদর্শ ভ্রষ্ট হয়। সেখানে যদি পান বিড়ি দোক্তা চা খায় তাহলে তো কোনো কথাই নয়, তাদের কথা সাধারণ মানুষ শুনবে কেন? তাই বললেন, যদি আমি কর্ম না করি তাহলে সকলেই ভ্রষ্ট হবে এবং আমি বর্ণসংকরের দোষে মূল কারণ হব। স্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকরের প্রভাব দেখা যায়। অর্জুনও এই ভয়ে ব্যাকুল ছিলেন যে স্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকর উৎপন্ন হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি সাবধান হয়ে আরাধনায় রত না থাকি তাহলে বর্ণসংকর দোষের মূল কারণ আমি হব। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ। বস্তুত আত্মার শুদ্ধ বর্ণ পরমাত্মা নিজের শাশ্বত স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়াই বর্ণসংকরতা। তাহলে বর্ণসংকর কাকে বলল? না, নিজের শাশ্বত স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়ায় বর্ণসংকরিতা। তাহলে আমার শাশ্বত রূপ কি? না, আমি আত্মা। এই ভাবনা থেকে যদি ভ্রষ্ট হয়ে যায় তাহলে সেটা বর্ণসংকরতার কারণ। স্বরূপস্থ মহাপুরুষ আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত না থাকলে অনুগামীগণ তাকে অনুসরণ করতে গিয়ে ক্রিয়ারহিত হয়ে যাবে, মানে
ক্রিয়া করা বন্ধ করে দেবে। আত্মপথ থেকে ভ্রষ্ট হবে, বর্ণসংকর হয়ে যাবে, তারা প্রকৃত মোহে মুগ্ধ হবে। তাহলে তারা আত্মা, আমি যে আত্মা, এটা ভুলে গিয়ে পরমাত্মার সান্নিধ্যে আশা থেকে বিরত হয়ে জড়জাগতিক স্বাচ্ছন্দ্যের গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দেবে। তার মানে বর্ণসংকরের উৎপত্তি হয়ে যাবে। স্ত্রীগণের সতীত্ব এবং জাতির শুদ্ধতা এগুলি সামাজিক ব্যবস্থা, অধিকারের প্রশ্ন, সমাজের পক্ষ এবং এর উপযোগিতাও আছে, কিন্তু মাতা পিতার ভুলের কোনো প্রভাব সন্তানের সাধনার উপর পড়ে না। আপন করণী পার উতরানি। হনুমান, ব্যাস, বশিষ্ঠ, নারদ, সুখদেব, কবির, যিশু ইত্যাদি উত্তম মহাপুরুষ ছিলেন, কিন্তু সামাজিক কুলীনতার সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না। আত্মা নিজের পূর্বজন্মের গুণ ও ধর্মের সঙ্গে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, মনঃষষ্ঠান্দ্রিয়ানি প্রকৃতি স্থানি করসৌতি। শ্রীমদ্ ভাগবত গীতার 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছে, মন ও ইন্দ্রিয় সমূহ দ্বারা যে কাজ এই জন্মে করা হয়, সেই সংস্কার নিয়ে জীবাত্মা পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এতে জন্মদাতাদের কোনো ভূমিকা নেই। তাদের বিকাশ ক্রমে কোনো ব্যবধানের সৃষ্টি করে না। অতএব স্ত্রীগণ কলুষিত হলে বর্ণসংকর হয় না। এই যে স্ত্রীগণ কলুষিত বা এই বিষয়টাকে বলার সময় এসেছে যে স্ত্রীগণ কলুষিত বা সতীত্ব বা পবিত্র বা অপবিত্র, এই যে বিষয়গুলো আসে, আমরা সাধারণত স্ত্রীগণের সতীত্ব নির্বাচন করি বা মাপকাঠি রেখেছি যৌনতার বিষয়ে, যে কোনো স্ত্রী যদি কোনো পুরুষের সাথে যৌন সম্পর্ক রাখে, সেক্ষেত্রে আমরা বলি সে ব্যভিচারী হয়েছে বা অসতী হয়ে গেছে। কিন্তু এটা ভালো করে ভেবে দেখুন তো, যে 5 জন সতীর আমরা নাম প্রথমে উচ্চারণ করি পুণ্যতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, যে মন্দাদরী তারা আর মন্দাদরী তারা, কুন্তী, দ্রৌপদী, সীতা, এদের যে আমরা 5 জনের নাম করি, তাহলে এই যে কুন্তী মাতার এক একটা সন্তান এক একজন পুরুষের থেকে নেওয়া হয়েছে। ধর্মরাজের থেকে যুধিষ্ঠির জন্ম হয়েছে এবং ইন্দ্রদেবের সন্তান হচ্ছে অর্জুন, পবনদেবের সন্তান হচ্ছে ভীম, আর কর্ণ তো বিয়ের আগেরই সন্তান। তো ওনার ক্ষেত্রে বিয়ের আগে কি আর বিয়ের পরে কি, পাণ্ডুর থেকে তো একটা সন্তান উনি প্রাপ্ত হননি, কিন্তু 5 জন সতীর মধ্যে কুন্তী দেবীর নাম আমরা উচ্চারণ করে থাকি। তাহলে এ থেকে কি প্রতিপন্ন হলো, যৌনতা দিয়ে কিন্তু সতীত্ব নির্বাচন হয়নি। আবার দ্রৌপদীর কথা যদি বলি, দ্রৌপদী তিনি একই সাথে 5 জন স্বামী নিয়ে সংসার করেছে। তো একসাথে যদি কোনো রমণী 5 জন মেয়ে নিয়ে 5 জন পুরুষের সাথে সংসার করে এবং 5 জনের থেকে তারা পুত্রপ্রাপ্ত হয়েছে, তাহলে তাদের যৌন সম্পর্ক ছিল 5 জন পুরুষের সাথেই। তবুও 5 জন সতীর মধ্যে আমরা দ্রৌপদীর নামও উচ্চারণ করি। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা কি প্রতিপন্ন করলো, যে যৌনতার সাথে সতীত্বের কোনো সম্পর্ক নেই, সতীত্ব হয় অন্তর থেকে। স্ত্রীগণ কলুষিত হওয়া ও বর্ণসংকরের মধ্যে তাই কোনো সম্পর্ক নেই। শ্রীমদ্ ভাগবত গীতাতে যথার্থ গীতা থেকে আমি পড়ছি, যেটা অর্গরানন্দ মহারাজ কৃত। তাহলে শুদ্ধ স্বরূপের দিকে অগ্রসর না হয়ে প্রকৃতিতে মুগ্ধ হওয়াকেই বর্ণসংকর বলে। আবার বলছি যে স্ত্রীগণ কলুষিত হওয়া ও বর্ণসংকরের মধ্যে কোনো সম্পর্ক নেই। অর্গরানন্দ মহারাজ কৃত যে বঙ্গানুবাদ শ্রীমদ্ ভাগবত গীতা 3য় অধ্যায়ের 24 নম্বর শ্লোক, পৃষ্ঠা নম্বর 78, সেখান থেকে আমরা 2য় প্যারার শেষ লাইনে পড়লাম।
কারোর যদি মতদ্বন্দ্ব হয় অনুগ্রহ করি দেখে নেবেন। মহাপুরুষ যদি সাবধান হয়ে ক্রিয়াতে নিয়ত কর্মে প্রবৃত্ত না থাকে এবং অন্য লোকেদের দিয়ে ক্রিয়া না করান, তাহলে তিনি সেই সকল প্রজার হননকারী বিনাশক হন। সাধনা ক্রমে চলে সেই মূল অবিনাশীকে লাভ করাই জীবন এবং প্রকৃতিতে মুগ্ধ হওয়া, পথভ্রষ্ট হওয়াই মৃত্যু। কিন্তু মহাপুরুষ যদি এই সকল প্রজাদের ক্রিয়া পথে চালিত না করেন, সেই সকল প্রজাদের সংযত করে সৎপথে না চালান, তাহলে তিনি সকল প্রজার হননকর্তা, হিংসক হবেন এবং যিনি স্বয়ং চলে অন্যকেও সেই পথে চালান তিনি শুদ্ধ এবং অহিংসক। গীতাশাস্ত্র অনুসারে দেহের মৃত্যু নশ্বর, কলেবরের মৃত্যু পরিবর্তন মাত্র, হিংসা নয়। আসুন 24 নম্বর শ্লোকের তাৎপর্যে কি বলা হয়েছে। বর্ণসংকর হচ্ছে এই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধনার সমাজের শান্তি বিঘ্নিত করে। এই ধরনের সামাজিক উপদ্রব বোধ করবার জন্য শাস্ত্রের নানা রকম, ক্ষমা করবেন ভুল উচ্চারণ করেছি, এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রের নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তার সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপদগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দোষী হবেন। তাই যখন শাস্ত্রোক্ত বিধিনিষেধের উল্লঙ্ঘন হয় তখন ভগবান স্বয়ং অবতারণ করে সমাজের সংশোধন করে। তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুসরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। তো অনুসরণ করা আর অনুকরণ করা কখনোই এক পর্যায়ভুক্ত হতে পারে না। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। আমাদের তার উপদেশ পালন করতে হবে। তাহলে তাকে অনুকরণ করার দরকার নেই, তাকে অনুসরণ করতে হবে। অনুকরণ মানে হচ্ছে তিনি যা করেছেন আমি তাই করতে যাব, আর অনুসরণ মানে তিনি যা বলে গেছেন আমাকে তাই করতে হবে। সেদিন দেখলাম পথে একটা ওই ম্যাটাডো ভ্যান, যে লরির মতো দেখতে হয় এইগুলো, তো ওইখানে বেশ কিছু ছেলেরা ওই তারকেশ্বর জল ঢালতে যাচ্ছে, আর তারা ওই মাথায় লাল গামছা বেঁধেছে আর নতুন বস্ত্র পরেছে, গেঞ্জি আর হাফ প্যান্ট, মাথায় গামছা বেঁধে আর ওই কলকেতে গাঁজা সেজে টানতে টানতে যাচ্ছে। কি না, শিব ঠাকুর গাঁজা খেয়েছে ওই জন্য ওটা বাবার প্রসাদ। তা শিব ঠাকুর গাঁজা খেয়েছে বলে বাবার প্রসাদ যদি হয়, তাহলে শিব ঠাকুর তো সমুদ্র মন্থনের কালে যে গরল উঠেছিল, কালকুট বিষ উঠেছিল, সেটাও তো শিব ঠাকুর পান করেছিল। তাহলে তোরা গাঁজাটা যদি খাচ্ছিস তাহলে বিষটাও একটু খেয়ে দেখ না রে বাবা। না, তার বেলায় হবে না। তা এই মন গড়া যে বিষয়গুলো যে ভগবানরা যা করেছে সেটা অনুকরণ করা কোনো অবস্থাতেই উচিত নয়। তিনি যেটা বলেছেন সেটা অনুসরণ করাটাই আমাদের কাজ। কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধের 33 নম্বর অধ্যায়ের 30 এবং 31 নম্বর শ্লোকেও এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে।
কি বলেছে সেখানে? নৈতৎ সমাচার জাতু মনসাপি জানিসরঃ বিনশাতাচরণোড্ডাদত্তারুদ্রোহ বীজং বিষম ঈশ্বরানাং বচা সত্যং তথৈবাচরিতং কচ্চিৎ তেষাং জাতস্তবচযুক্তং বুদ্ধিমাংস্তৎ সমাচরেৎ। ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য, তাদেরকে অনুকরণ করাটা আমাদের কর্তব্য নয়। হরে কৃষ্ণ। পিনাকি বাবু, জবা দাস, হরে কৃষ্ণ। তাদের উপদেশ, প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করেন। তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করে বসি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। যে কথাটা কিছুক্ষণ আগে আমি বলে গেলাম যে শিবের ভক্তরা বাবার প্রসাদ বলে গাঁজা খাচ্ছে মনের সুখে, কিন্তু বিষ খাওয়ার ক্ষমতা আমাদের নেই। সেটাও কালকুট বিষ যে সমুদ্র মন্থনে উঠেছিল, সেই সমুদ্র মন্থনে কালকুট বিষ তো মহাদেব পান করেছিল। তাহলে বাবার প্রসাদ যদি গাঁজা খাওয়ার শখ হয়, তাহলে বিষ খাওয়ারও তো শখ হওয়া উচিত। অতএব আমাদের সেই অনুকরণ করা কখনোই উচিত নয়, আমরা তার অনুসরণ করতে পারি। আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃতই সূর্য চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী আধিকারিকগণের স্তর উচ্চতা ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত। এই ধরনের শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরের অনুকরণ করা উচিত নয়। তাহলে যে সমস্ত তথাকথিত ব্যবসায়িক গুরুদেবরা গুরু সেজে বসে তারা বলতে পারে যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি সব সৃষ্টি করেছি, আমি সব ভোগ করবার অধিকারী, আমি সব কিছু করতে পারি, এই সমস্ত বলার আগে তাদেরকে ভাবা উচিত যে ভগবান তিনি চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন। তাহলে আপনি কি তা পারেন? আপনি যদি সেটা না পারেন, শুধু এই দেহটা আপনি সৃষ্টি করেছেন বলে দেহটা আমি ভোগ করতে পারি, এই দাবি করলে তো বোকামি হবে। দেবাদিদেব মহাদেব বিষের সমুদ্র গলার্ধকরণ করেছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষের এক কোণাও পান করেন, তার মৃত্যু অবধারিত। মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদক দ্রব্য পান করে। তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করবার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনই কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও দেখা যায় যারা ভগবানের অতি অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে। তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলার ক্ষমতা তাদের নেই। তাহলে ভগবান শুধু রাসলীলা তো করেনি, ভগবান তো গোবর্ধন লীলা করেছিল। গোবর্ধন পর্বতটা বাঁ হাতের কড়ি আঙুলে করে 7 দিন ধরে রেখেছিল। তা যে সমস্ত গুরুদেবরা যে রাসলীলা করতে চাইছেন তাদের শিষ্য বা শিষ্যাদের সাথে, তাদেরকে তো ভাবতে হবে যে রাসলীলা করবার আগে ভগবান তো গোবর্ধন লীলা করেছিল, তা গোবর্ধন পর্বতটা রাখার দরকার নেই। কলিযুগে একখানা ওই 3 কেজি ওজনের ইট অন্তত কড়ি আঙুলে ধরার দরকার নেই, শুধু বাঁ হাতে পুরো একটা হাত দিয়ে একটা দিন ওই ইটটাকে ধরে রেখে দেখান না। 7 দিন গোবর্ধন পর্বত ধরে রাখার সেটা তো পরের কথা। তাই এটা যদি না থাকে, এটি ক্ষমতা যদি না থাকে, তাহলে রাসলীলা করতে যাবেন না, বড় ভুল হয়ে যাবে। তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো। যোগ্যতা ছাড়া তাদের পদে আরূঢ় হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। এমন অনেক ভগবানের অবতারেরা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নন, তারা স্বঘোষিত ভগবান সেজে বসে আছে, আমরাই ভগবান। কোন কোন শিষ্যরা তো বলে যে আমার গুরুদেব কল্কি অবতার হয়ে এসেছে,
যদিও কল্কি অবতারের এখনো জন্মই হয়নি। 25 নম্বর শ্লোকটা আজকে আলোচনা করে তবে বিশ্রাম নেব। শ্লোক নাম্বার 25। सक्ता कर्म न विद्तं सोजता कुर्वन्ति भारत करजाद विद्तं तथा सक्तोश्ची किरजो लोक संग्रहम। বলছেন, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানসিক সঠিক পথে পরিচালিত করবার জন্য। হে ভারত বলছে, এখানে অর্জুনকে বলা হয়েছে যে অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, পূর্ণ জ্ঞাতা মানে যিনি সম্পূর্ণ বিষয়টাকে জেনেছেন, সেই বিদ্বান অনাসক্ত হয়ে লোক হৃদয়ে প্রেরণা এবং কল্যাণ সংগ্রহের জন্য সেইরূপ কর্ম করেন। আমরা সাধারণ মানুষরা করি কি? পুণ্যের লোভে করি। ছোটবেলায় বই পড়েছি কি, ভালো নাম্বার পেয়ে ফার্স্ট হব, সেকেন্ড হব, ভালো রেজাল্ট করব, নাম্বারের লোভে করেছি, নাম্বারের লোভে বই পড়েছি। আর এখন বই পড়ি আমরা পুণ্যের লোভে, পুণ্য হবে, স্বর্গে যাব। কিন্তু প্রকৃত জ্ঞানী যারা, তারা অনাসক্ত হয়ে ওই একই কাজ করেন, তাদের পুণ্যের কিছু দরকার নেই। যজ্ঞের বিধি জেনেও করেও আমরা অজ্ঞানী। জ্ঞানের অর্থ হলো প্রত্যক্ষভাবে জানা, পরোক্ষভাবে নয়। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ অজ্ঞান বিদ্যমান, আর যতক্ষণ অজ্ঞান বিদ্যমান ততক্ষণ কর্মে আসক্তি থাকে। অজ্ঞানী যতটা আসক্ত হয়ে আরাধনা করেন, ততটাই অনাসক্ত সে একই কাজ অনাসক্তভাবেই করে। যার কর্ম করবার প্রয়োজন নেই, তার আসক্তি কেন হবে? এরূপ পুণ্যজ্ঞাতা মহাপুরুষও লোকহিতের জন্য কর্ম করেন না, আমার মতো অজ্ঞ ব্যক্তিদের জন্য মহাপুরুষরা কাজ করেন, যাতে তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি। দৈবী সম্পদের উৎকর্ষ করেন, যাতে সমাজ সেই পথে চলতে পারে। 25 নম্বর শ্লোকের তাৎপর্য বলেছে, কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনাহীন অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় তাদের ভিন্ন বাসনার মাধ্যমে। ওই যে একজন বললাম পুণ্যের লোভে করে, আর একজন অনাসক্ত হয়ে তার পুণ্যের দরকার নেই, এইভাবে করে। কেউ গীতা পাঠ করার পরে বলবে গীতার মাহাত্ম্য পাঠ না করলে পারে তাতে ফল হয় না, অতএব সে মাহাত্ম্য পড়বে কেন? না, গীতা পড়েছে, তার ফলটা দরকার, ফল লাভের জন্যে করে। আর কেউ গীতা পাঠ করে তারা ফল লাভের দরকার নেই বলে তারা মাহাত্ম্যও পাঠ করে না। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই রকম কোনো কর্ম করেন না। এমনকি অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন জড়জাগতিক কার্যকলাপে আসক্ত মানুষের মতো তিনি একইভাবে নিযুক্ত হলেও একজন ইন্দ্রতৃপ্তির জন্য এই ধরনের কাজে নিয়োজিত, কিন্তু অপরজন নিয়োজিত শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য। যে একই কাজ, যে কাজটাই করা হোক না কেন, সেই একই কাজ আমরাই কিন্তু করি, একটু ভিন্নভাবে। জড়জাগতিক মানুষ আমরা যে কাজটাই করে যাচ্ছি, সেই একই কাজ সাধু সন্তরা করছে, তারা ভগবানের প্রীতিবিধানের জন্য। তাহলে আমরা যেটা করি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্যে, নিজের বাসনা পূর্তির জন্যে, আর তারা যেটা করেন তারা ভগবানের ইচ্ছায়, ভগবানের প্রীতি সাধনের জন্যে। এই জন্য তাদেরটা হচ্ছে প্রেম, আর আমাদেরটা হচ্ছে কাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। আমি যেটা করি সেটা তো আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য করি, সেজন্য এটা আমার কাম। আর সাধু সন্ত বিজ্ঞজনেরা যেটা করেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্যে, সেজন্য সেটা হচ্ছে প্রেম। তাই
কিভাবে কর্ম সম্পাদন করতে হয় এবং তার ফলে কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য কিভাবে নিয়োজিত হতে হয় তা মানব সমাজে প্রদর্শন করবার জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রয়োজন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা ২৬ নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।